রচনা করেছেন, তিনি একসময় মহাপ্রভুর শত্রু ছিলেন, পরে মিত্র হয়েছিলেন। যদিও জগতে আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। সে চাণক্য বলে গেছেন যে নকস্যিত কস্যচিন শত্রু, ন কস্যিত কস্যচিন মিত্র, ন কস্যিত কস্যচিন রিভু, ব্যবহারেণ জায়ন্তে মিত্রাণি রিপবস্থতা। অর্থাৎ আমরা কেউ কারো শত্রু না, কেউ কারো মিত্রও না। ব্যবহারের দ্বারা প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই যে আমি পলাশ সরকার, আমি যতদিন আপনাদের অচেনা ছিলাম, আপনারা আমাকে চিনতেন না, জানতেন না, তাহলে আমি আপনাদের শত্রু বা মিত্র কেউ হলাম কি? কিন্তু যখনই আমি আপনাদের চেনা হয়ে গেলাম, আমার মতের সঙ্গে আপনাদের মত মিলল, মানে আমি আপনাদের মিত্র। আর যদি কোনো কারণে আমার মতের সঙ্গে আপনাদের মত না মেলে, তাহলে আমি আপনাদের শত্রু। তাহলে কত সুন্দর কথা দেখুন যে আমরা কেউ কারো শত্রুও না, কেউ কারো মিত্রও না। ব্যবহারের দ্বারাই প্রকাশ পায় যে কে কার শত্রু আর কে কার মিত্র। এই শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন, তিনি কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য ছিল, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো, যার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। যদি এই প্রকাশানন্দ সরস্বতীপাদ, তিনি প্রথম অবস্থায় মহাপ্রভুকে দু চোখে দেখতে পারতেন না। মনে মনে চিন্তা করতেন, কে সন্ন্যাসী রে বাবা, সন্ন্যাসী ধর্ম কেন এরকম হতে যায়? সন্ন্যাসী তো দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দিব্যজ্ঞান ছড়িয়ে বেড়াবে, কিন্তু এটা নবীন সন্ন্যাসী। গলায় গাঁদা ফুলের মালা ঝুলিয়ে ওই মেয়ে ভোলানো শ্বাস সেজে রাস্তা দিয়ে দিনরাত হরে কৃষ্ণ করতে করতে যাচ্ছে, তুমি কেমন সন্ন্যাস? কিন্তু ভুল ভেঙেছিল সেদিন, যেদিন মহাপ্রভুর সঙ্গে তিনি সামনাসামনি শাস্ত্র আলোচনায় বসেছিলেন। মহাপ্রভুর বদনে একটার পর একটা শ্লোকের বর্ণনা শুনতে শুনতে একসময় তিনি আছাড় খেয়ে পড়েছিলেন মহাপ্রভুর আধুর রাঙা চরণে, যে হায় হায়, এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে এনার সম্বন্ধে জগতে এত কটু কথা বলে বেরিয়েছি। বাবা, পণ্ডিতের ধর্ম কি জানেন? পণ্ডিত যদি প্রকৃত পণ্ডিত হন, সেই পণ্ডিত যদি কাউকে চেনার আগে অবজ্ঞা করে ফেলে, কিন্তু পরক্ষণেই যদি তাকে চিনতে পারে, সঙ্গে সঙ্গে তাকে পূজা করে, আর পূজা করে ভগবানের সঙ্গে এক আসনে বসিয়ে দেন। তাই যেহেতু প্রকাশানন্দ প্রকৃতার্থে পণ্ডিত ছিলেন, তাই তিনি মনে মনে চিন্তা করলেন যে এরকম একটা মানুষকে আমি এতদিন না চিনে না জেনে না সম্বন্ধে জগতে অনেক কটু কথা বলে বেরিয়েছি। এবারে যখন এই মানুষটাকে আমি চিনতে পেরেছি, তাহলে আমার ঘোষণা করে যাওয়ার দরকার এই মানুষটা সম্বন্ধে এই জগতে দু চারটে সত্য কথা। আর ঘোষণা করতে গিয়ে তিনি মহাপ্রভুকে উদ্দেশ্য করে একটি গ্রন্থই রচনা করে ফেললেন, যে গ্রন্থটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। চৈতন্য চন্দ্রামৃত। আর সেই গ্রন্থে মহাপ্রভুকে উদ্দেশ্য করে প্রায় সহস্রাধিক শ্লোক লিপিবদ্ধ করা আছে। তার মধ্যে এই শ্লোকটি অন্তর্গত ওই গ্রন্থের, মহাপ্রভুর প্রণাম মন্ত্র। চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করতে গেলে যে মন্ত্রটির দ্বারাই প্রণাম করতে হয়, সেই মন্ত্রটি হলো এটি, কি না, আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আনন্দ লীলাময় বিগ্রহায়, মানে তিনি আনন্দের লীলাময় বিগ্রহ। আনন্দ কাকে বলি? আনন্দ কাকে বলি আমরা? দেখবেন আমরা এই প্রাকৃত জগতে প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ, আমরা যার যার মতো করে নিজেদের মতো করে আমরা পৃথক পৃথকভাবে আনন্দ উপভোগ করে থাকি। সবার আনন্দ পাবার ধরন কিন্তু একরকম নয়। কেউ টিভি দেখে আনন্দ পায়, কেউ তাস খেলে আনন্দ পায়, কেউ মদ্যপান করে আনন্দ পায়। কিন্তু আনন্দ কি প্রকৃত আনন্দ? শাস্ত্রে বললেন প্রকৃত আনন্দ কাকে বলে না, যে আনন্দ অপরের নিরানন্দের কারণ হয় না, সেটা হলো প্রকৃত আনন্দ। মানে আমি আনন্দ করব, কিন্তু আমার আনন্দের কারণে যেন অন্য কেউ দুঃখ না পায়, তবে সেটা হবে প্রকৃত আনন্দ। তাহলে টিভি দেখে আমরা আনন্দ পাচ্ছি, টিভিতে কি দেখছি? দিন রাত দেখবেন বাংলা চ্যানেলগুলোতে বাংলা সিরিয়াল, আর সেখানে দিন রাত দেখবেন শুধু শাশুড়ি আর বৌমার ঝগড়াঝাটি। আর তাই দেখে বৌমা যদি শাশুড়ির ওপরে অ্যাপ্লাই করছে, তো বৌমার কারণে শাশুড়ি দুঃখ পাচ্ছে। আবার শাশুড়ি বৌমার উপরে অ্যাপ্লাই করলে শাশুড়ির কারণে বৌমা দুঃখ পাচ্ছে। তাহলে একজন আনন্দ পেতে গিয়ে আরেকজনকে দুঃখ দিচ্ছে, এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। কেউ তাস খেলে আনন্দ পায়, নিজে তাস খেলে আনন্দ করতে গিয়ে ওদিকে সংসার চুলোই উঠছে, দিন রাত গিন্নির সঙ্গে ঝগড়াঝাটি লেগে আছে, বাড়িতে অশান্তি। তাহলে দেখুন একজন আনন্দ করতে গিয়ে আরেকজনকে দুঃখ দিচ্ছে, এটাও প্রকৃত আনন্দ নয়। আবার কেউ আমরা মদ্যপান করে আনন্দ পাই, নিজে মদ্যপান করে আনন্দ করতে গিয়ে রাস্তা দিয়ে হেলতে দুলতে যেতে যেতে ভদ্রলোককে কড়া ভাষায় দু চারটে গালিগালাজ দিলে আপনার আনন্দের চোটে দেখুন আরেকজন দুঃখ পেল।
তাহলে এটাও কিন্তু প্রকৃত আনন্দ নয়। তাহলে প্রকৃত আনন্দ কোথায় আছে? এই যে আপনারা এসেছেন কীর্তন শুনতে, আমরা এসেছি কীর্তন গাইতে। আমরা কেউ কাউকে দুঃখ দিতে আসিনি, কিন্তু এখানে আমরা সবাই এখানে আনন্দ পেতে এসেছি। তাহলে কীর্তনে আছে প্রকৃত আনন্দ। আর কীর্তনের পিতাকে আমার চৈতন্য মহাপ্রভু, তাই তিনি হলেন আনন্দের লীলাময় বিগ্রহ। নিতাই গৌর হরি বল, হরি বল। এরপরে বলা হলো, দেখুন, হে মাভ দিব্য ছবি সুন্দরায়। হে মাভ মানে হেমযুক্ত আভ। হেম মানে সোনা, আভ মানে গায়ের বর্ণ। তার গায়ের বর্ণটা কেমন? না সোনার মতো। দিব্য ছবি সুন্দরায়। দিব্য ছবি, এখানে ছবি মানে কিন্তু কোনো ফটো নয়। এখানে ছবি শব্দের অর্থ হলো অবয়ব, মানে তাকে দেখতে কেমন? না দিব্য পুরুষের মতো। তাহলে আমরা তিনটে কোটেশন পেলাম এখানে। কি কি? একটা হলো তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, 2 নম্বর হলো তিনি তার গায়ের রং সোনার মতো, 3 নম্বর হলো তাকে দেখতে দিব্য পুরুষের মতো। কিন্তু তার জন্য আমরা তাকে প্রণাম করব কেন? এটা জেনে আমাদের লাভ কি? আমরা কেন তাকে প্রণাম করব? বলে কেন? তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, বলে তার জন্য আমাদের কি যায় আসে? আরে বাবা, তার গায়ের রংটা সোনার মতো তো, বলে তার জন্য প্রণাম করব কেন? বলে কেন? তিনি দেখতে দিব্য পুরুষের মতো, বলে এর জন্যই প্রণাম করতে হবে কেন? প্রণাম পেতে গেলে কিছু লিগ্যাল রিজন চাই। আমি যাকে প্রণাম করব আগে জানতে হবে তার থেকে আমি কি পেলাম। তার থেকে আমি কি পেলাম যে তার বিনিময়ে আমি তাকে প্রণাম জানাবো। গোটা বিশ্ববাসী আজকে তাকে প্রণাম জানাচ্ছে কেন? তার কারণ কি জানেন? তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, বা তার গায়ের রং সোনার মতো, বা তাকে দেখতে দিব্য পুরুষের মতো, এর জন্য নয়। তাকে আমরা কেন প্রণাম করব বিশ্ববাসী? না তিনি আমাদের একটা মহা মূল্যবান বস্তু দান করেছে। কি সেই বস্তু? না তস্মৈ মহাপ্রেম রস প্রদায়। মহাপ্রেম, যার সন্ধান কেউ জানতো না, যা চির গোলকে গোপনে ছিল, সেই ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কল সমর্পয়তুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়া হরিপুরাটু সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত শচীনন্দন। যা চির অনর্পিত ছিল, ন অর্পিত, মানে যা কোনোদিন কোনো কালে কোনো যুগে দেওয়া হয় নাই, সে অনর্পিত বস্তু করুণাবতীর্ণ কলৌ, কলিযুগে করুণা করে ভগবান অবতীর্ণ হয়ে সেই বস্তু নিয়ে এলেন। কি সেই বস্তু? সমর্পয়তুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়া। স্বভক্তি, এই শব্দটা একটু ভালো করে অনুভব করি। দন্তস্বয় বফালা স মানে হলো নিজের, মানে নিজের সম্পদ। নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না। কি বাবা দেয় নাকি? আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, দামি দামি গাড়ি থাকতে পারে, আপনি অন্যকে দান করে দেবেন? এমনি ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে। শাস্ত্রে বলা হলো যে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভক্তি, ভয়ের অস্বীকার কয়েতয়ের অস্বীকার, ভক্তি মানে হলো ভোগ, আর মুক্তি মানে হলো মোক্ষ। বলে কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কবু নাহি দেন রাখেন লুকাই। কেউ যদি বলে প্রভু আমি সারা রাত্রি জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটাকে দোতলা করে দাও, ভগবান বললেন বাবা অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম বাবা, তো দোতলা নয় 4 তালা করে দেবো, হলো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, ভগবান বলেন বেশ তাই হবে, কোনো চিন্তা নেই, তোর মেয়ের খুব ভালো জায়গায় বিয়ে দিয়ে দে। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে এই মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও, ভগবান বলে আরে বাপ রে বাপ, আবার এটাও চাস? আচ্ছা বেশ, এটাও না হয় দিলাম। কিন্তু কেউ যদি বলে প্রভু আমি সারাটা জীবন তোমার নাম করব, তুমি শুধু কৃপা করে তোমার ওই প্রেম বস্তুটা একবার আমাকে দাও, ভগবান সঙ্গে সঙ্গে বলে দিলেন যে ওটি হবে না, ওটা আমি তোমায় দিতেই পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্য। আমার নিজের মানুষ কারা? যারা হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে। আমি কেবলমাত্র আমার নিজের সম্পদটুকু আমি তাদের জন্য তুলে রেখে দিয়েছি। সেই ভগবান যখন গৌর হয়ে এলেন কলিজীবের মাঝে,
যা এতদিন কেবলমাত্র সেই কিশোরীর হৃদয় ভাণ্ডারে যে ধন লুকানো ছিল, যার সন্ধান কেউ জানতো না, সেই তসময় মহাপ্রেম রস প্রদায়, সেই মহামূল্যবান প্রেম ধন তিনি জীবের দ্বারে দ্বারে সেধে যেছে কৃপা করে দান করলেন। এতদিন ভারতীয় দর্শন শুধুমাত্র 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়েছিল, কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কিন্তু এই পঞ্চম পুরুষার্থ প্রেম, এই প্রেমের সন্ধান আমরা কেউ জানতাম না। এই প্রেম এনে দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাহলে আমরা কেন তাকে প্রণাম করব? না তসময় মহাপ্রেম রসপ্রদায়, সেই মহাপ্রেম যিনি আমাদেরকে দান করেছেন, সেই চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই মহাপ্রভুর আতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা মহাপ্রভুরই এক প্রিয় ভক্তের কথা, যার নাম হলো হরিদাস। ভক্ত হরিদাস আমরা আস্বাদন করব। তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা, আগে গৌরাঙ্গের ভাব আস্বাদন করব, তারপরে আমরা হরিদাসের কথা শুনব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে কলি ঘোর তিমিরে গরাস হল জগজন ধর্ম কর্ম রহুদূর। কলির ঘোর অন্ধকার যখন কলির জীবকে একেবারে গ্রাস করে নিয়েছে, ঠিক সেই সময়ে বিধাতা আমাদের মাঝখানে এমন একজনকে এনে দিলেন, তিনি কে জানেন? ওই অসাধনে চিন্তামণি। আহা বিধি মিলাওলো আনি অসাধনে চিন্তা বিধি বিনা অলু আনে ও গো অসাধনে চিন্তামণি। আমার বিধি মিলাবনা আনি অসাধনে চিন্তা মনি বিধি বিনা অলু আনে। আমার গোড়া বড় দয়ার ঠাকুর, আমার গোনা বড় দয়ার ঠাকুর। আমরা এমন দয়াল আর দেখি না, আমরা এমন দয়াল আর দেখি না, আমরা এমন দয়াল আর দেখি না, আমরা এমন দয়াল আর দেখি না। যে জন সেধে যেছে হরি নামে প্রেমে বিলায়, এমন দয়াল আর দেখি না। যেজন সেধে যেছে নামে প্রেমী বিনায়, এমন দয়াল আর দেখি না। যে জন সেধে যেছে হরি নামে প্রেমে বিলায়, আহা কলির জীবের দানে দানে, যেজন সেধে যেছে নামে প্রেমী বিনায়, আহা কলির জীবের দানে দানে, সেধে যেছে নামে প্রেমী বিনায়। তাই গৌর হরি বল। যেজন সেধে যেছে নামে প্রেমী বিনায়, সেধে যেছে নামে প্রেমী বিনায়। এবার এমন দয়া আর দেখি নাই। ইহ কলিযুগ ধন্য ধনী আইলেন গৌর হরি করুণা করিয়া। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, যে যুগের মাঝে আমার চৈতন্য অবতার, কারণ এমন যুগ হয় না আর হবার নয়। ভগবান এর আগে আমরা অনেক পেয়েছি বাবা, সত্যযুগে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কিন্তু আজকের এই হরিসভায় দাঁড়িয়ে আমার গৌর গুণ কথা বলতে এসে আমরা একটা কথা খুব অহংকার করে গর্ব করে বলতে পারি যে ভগবানের আগে আমরা অনেক পেয়েছি, কিন্তু আমার গৌর হরির মতো এমন জনদরদি ভগবান আমরা আগে কখনো পাই। আমরা তাকে জনদরদি বা জনহিতৈষিকারী ভগবান বলবো, কারণ জীবের উদ্ধারের তরে, জীবের কল্যাণের তরে যিনি অবতীর্ণ হয়েছিলেন, যিনি কোনো জাতির বিচার করেননি, অচণ্ডালে কৃপা করে হরিনাম প্রেম দান করেছেন। কিবা ব্রাহ্মণ, কিবা চণ্ডাল,
সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রেই যিনি দীক্ষা দিয়েছিলেন। সমাজের উঁচু নিচু ভেদাভেদ যিনি সমান করে দিয়েছিলেন। কত বলবো তার কথা বাবা, এক মুখে বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারেনি, আমরা এক মুখে কতটুকু বলবো? তবে একটু বলবার চেষ্টা করি যতটুকু বলতে পারি। যদি প্রথমে তার রূপের কথা বলতে যায় তাহলে বলবো রূপ ছিল তার অনবদ্য, কোটি কামদেব যার রূপ দেখে মূর্ছা যেতেন এমন রূপের উপবান ছিলেন আমার গৌর সুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা গুণ ছিল তার অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমা হয় না। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায়। কি দেননি তিনি আমাদের, ভাবুন। আজ থেকে প্রায় 540 বছর পূর্বে আমরা যদি নবদ্বীপের মাটিতে ফিরে যাই বাবা, কি ছিল না সেখানে? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের পাণ্ডিত্য ছিল, আবার সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল। অর্থ ছিল, মানুষে মানুষে ঠেকাঠেকি ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল যার নাম হলো প্রেম বা ভক্তি। সোজা কথায় নবদ্বীপে একটি প্রদীপ ছিল, সেই প্রদীপে তেল ছিল, তাতে সলতে ছিল, পাশে আগুন ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না। কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতে এই প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, সেই যে বলা শুরু হলো, জয় নবদ্বীপ ভারত প্রদীপ। আজকে হরিসভায় দাঁড়িয়ে আমরা অহংকার করে চিৎকার করে গলা ফাটিয়ে বলতে পারি যে নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, শ্রীধাম নবদ্বীপ আজকে গোটা বিশ্বের প্রদীপ, পৃথিবীর প্রদীপ। আপনারা সকলে একমত নিশ্চয় আমার সঙ্গে। আজ গোটা বিশ্ব মেতেছে গৌর প্রেমে। কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় ফ্রান্স, কোথায় ইংল্যান্ড, কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, তারা দিবানিশি নবদ্বীপের মাটিতে এসে নামের মালা হাতে করে তারা দিন রাত গৌর 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 করছে। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। কারণ এই বাংলার মাটিতে আমরাও জন্মেছি, তিনিও জন্মেছিলেন। আমরাও বাংলা ভাষায় কথা বলি, তিনিও বাংলা ভাষাতেই কথা বলতেন। কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়ে গেছেন, আমরা তাকে কি দিয়েছি? আমরা তাকে কি দিতে পারলাম? কি দেননি তিনি আমাদের, ভাবুন। আজ থেকে প্রায় 540 বছর পূর্বে নবদ্বীপের সমাজ ব্যবস্থার দিকে একবার ফিরে তাকান। কোন ব্রাহ্মণ যদি কোনো শূদ্রের ছায়া মারাতো, তাকে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করে ঘরে উঠতে হতো। কিন্তু মহাপ্রভুর কি অবদান দেখুন, যে এই যে হরিবাসরে দেখুন কীর্তন শুনতে বসেছেন আপনারা, হয়তো ব্রাহ্মণ শূদ্রের গায়ে গা ঠেকি, শূদ্র ব্রাহ্মণের গায়ে গা ঠেকি। কেউ জিজ্ঞেস করে, বাবা আপনি কোন জাত বা তুমি কোন জাত? এটা আমার চৈতন্য মহাপ্রভুর অবদান। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ? সকল জাতির যিনি সমন্বয় করেছিলেন, কাউকে বাকি রাখেন, আচণ্ডালে কৃপা করে হরিনাম দিয়েছিলেন, কাউকে বাকি রাখেননি। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে বলে গেলেন যে ত্রিনাদপি শুনিয়েছেন তররিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনিয়েছেন তররিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। অর্থাৎ তৃণ হইতে তৃণতর হতে হয়। বৈষ্ণব হওয়া তো মুখের কথা নয় বাবা। মালা নিলাম, তিলক করলাম, মাথায় চৈতন্য রাখলাম, বৃন্দাবনে চলে গেলাম, করতাল বাজিয়ে দিনরাত ভোজনরতি গাইলাম, এটা বৈষ্ণবের বেশ হতে পারে, কিন্তু বৈষ্ণব হওয়া তো মুখের কথা নয়। বৈষ্ণব হতে গেলে কি লাগে? মহাপ্রভুর এই উপদেশটা দেখুন, যে তৃণাদপি শুনিয়েছেন, মানে ঘাসের থেকে নিচু হতে হবে। একটা ঘাস দেখবেন মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। আপনি যদি ঘাসের উপরে পা ফেলে, চরণ ফেলে ঘাসকে দলিত করে যান, পদদলিত করে যান, ঘাস দেখবেন মাথাটা নিচু করে দেয়, প্রতিবাদ করে না যে তোমরা আমার মাথায় পা দিও না। সে মাথাটা নিচু করে দেয়, কিন্তু চলে যাওয়ার পরেই দেখবেন আবার ধীরে ধীরে ঘাসটা মাথা চাড়া দিয়ে দাঁড়ায়। কিন্তু বৈষ্ণবের স্বভাব তাও নয়। ওই যে উঁচু মাথাটা নিচু হলো,
ওই নিচু মাথাটা আর কখনো উঁচু হবে না। এটা বৈষ্ণবের স্বভাব। তরৌরিব সহিষ্ণু না, বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে। একটা বৃক্ষ দেখবেন আমাদেরকে কত কিছু দেয়, আমাদেরকে ফুল দেয়, ফল দেয়, জ্বালানি দেয়, পাতা দেয়, অক্সিজেন দিয়ে আমাদের প্রাণ বাঁচায়, রোদের সময় ছায়া দিয়ে আমাদেরকে শীতল করে। কিন্তু সেই গাছকে আমরা কারণে অকারণে কত অত্যাচার করি। সময় নেই অসময় নেই, গাছের ডাল কাটছি, গাছের পাতা ছিঁড়ছি, ফুল ছিঁড়ছি, ফল ছিঁড়ছি। কিন্তু এত অত্যাচার সয়েও গাছ কোনোদিন প্রতিবাদ করে বলে না যে তোমরা আমায় এত অত্যাচার করছো, কিন্তু তার বিনিময়ে আমি তোমাদের কোনোদিন ফুল দেবো না, ফল দেবো না, পাতা দেবো না, জ্বালানি দেবো না, অক্সিজেন দেবো না, ছায়াও দেবো না। সে সকল অত্যাচার নির্বিকারে সহ্য করে তার যেটা দেবার সে কিন্তু দিয়ে যাচ্ছে। তাহলে বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে, তবে কি হবে? অমানেন মান দেন, অর্থাৎ তবেই তো অমানীরা তোমায় মান দেবে। যারা মান কখনো কাউকে দেয় না, তবে তারাও দেখবে তোমায় মান দিয়ে যাবে, তবেই তুমি বৈষ্ণব হতে পারবে। কীর্তনীয় সদা হই। আহা, এই হলো বৈষ্ণবের স্বভাব। যেমন ছিলেন আমার নিতাই চাঁদ। মহাপ্রভু নিতাই চাঁদকে আদেশ করলেন যে প্রভু কাহে নিত্যানন্দ কলির জীব হলো অন্ধ, জীবে তো না পেল কৃষ্ণ নাম, প্রতি ঘরে ঘরে গিয়াই করিবে এই ভিক্ষা, বলো কৃষ্ণ গাহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ হরিদাসকে সঙ্গে নিয়ে নাম প্রেম প্রচার করতে বেরিয়েছেন। সম্মুখে জগাই মাধায় পড়েছে। এরা রাজকোটাল দিবানিশি মদ্যপান করে বেহুশ হয়ে পড়ে থাকে। বৈষ্ণব দেখলেই তাদেরকে প্রহার করে। নিতাই চাঁদের সামনে যেই পড়েছে, নিতাই চাঁদ ওই জগাই মাধার কানে গিয়ে হরিনাম দিয়েছে। কারণ এটা প্রভুর আদেশ, যাহাকে পাইবে তাহার কর্ণে দিবে হরিনাম। নিজে হরি বলবে, সকলকে হরি বলাইবে, এটাই হবে তোমার কাম। নিত্যানন্দ জগাই মাধার কানে হরিনাম দিয়েছে, আর মাধাই সেই হরিনাম শুনে কলসির কানা সেখানে পড়িয়েছিল, সেটা তুলে নিয়ে নিতাইয়ের কপালে এমন করে মারলো যে কপাল ফেটে দরদর করে রক্ত ঝরছে। নিতাই চাঁদ পারতেন না, উল্টে মাধাইকে দুচড় বসিয়ে দিতেন। নিত্যানন্দ চরিতামৃত পড়ে দেখবেন, সেখানে পরিষ্কার লেখা আছে যে ছেলেবেলায় নিতাই চাঁদ কুস্তি লড়তেন। তিনি মল্লবীর ছিলেন, আস্তে মল্লবীর ছিলেন, কুস্তি লড়তেন। তাহলে যে মানুষটা ছেলেবেলায় কুস্তি লড়েছেন, মল্লবীর ছিলেন, সেই মানুষটা ওই মাধায়ের মতো একটা মাতালকে দুচড় কষিয়ে দেওয়া তার পক্ষে কোনো ব্যাপার ছিল কি? কিন্তু তিনি মারলেন না। তিনি কি বললেন? মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আমায় মারতে হয় তোরা আমার মা, তাতে কোনো দুঃখ নাই, তবে বদন ভরে একবার হরি বলে রে জগাই, একবার হরি বলে রে মাথায়। জগাই মাথায় চৈতন্য লাভ হলো। ওরা কাউকে মান দিত না। এই দেখুন নিতাই চাঁদকে মান দিল, গৌর চরণে আত্মনিবেদন করলো। আত্মসমর্পণ করে ওরা মদ্যপান ভুলে গেল, ওরা মারামারি ভুলে গেল। মহাপ্রভুর নিশি জাগরণী হরিবাসরে ওরাও যোগ দিয়ে মহাপ্রভুর সঙ্গে কীর্তনে মত্ত হলো। এই হলো বৈষ্ণবের স্বভাব। অতএব ভক্তি প্রেম বৈষ্ণবের মধ্যে যদি না থাকে, তাহলে সেই বৈষ্ণব কখনো বৈষ্ণবত্ব প্রকাশ করতে পারে না। তাই মহাপ্রভু তিনি প্রত্যেক জীবকে এই শিক্ষাই দিয়েছেন যে নাম করো, কারণ যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। কলিযুগে হরিনাম বিনা জীবের কোনো গতি না। নামদাতা প্রেমদাতা গৌর সুন্দর তিনি এসেছেন আমাদের মাঝে, তার কথা, তার অবদানের কথা এক মুখে বলে শেষ করা যায়। তাই তো মহাজন বলেছেন, ভাই রে ভাই আমার গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কখনে না যায়, আমার গোরা গুণ কখনে না যায়, গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ, আমার
গোরাগুণ 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 কহরে না যায় আমার গুণগুণ কখনে না যায় আমার গুণগুণ কখনে না যায়। ওগো কত শত আনন আমার আমার গুণগুণ আমার আমার গুণগুণ আমার আমার গুণগুণ আমার গৌর গুণের কথা আমার 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 গৌর গুণ ওগো কত শত আনন আবার কত চতুরানন আহা কত শত আনন আহা কত চতুরানন তারা বরণিয়া ওরে নাহি পায় গোরাগুণ কহনে না যায় আমার গুণগুণ কখনে না যায় গুণগুণ কখনে না যায়। আমার গুণগুণ কখনে না যায় বলে গৌরাঙ্গ গুণের কথা এক বদনে বলে শেষ করা যায় না। কত শত আনন কত চতুর আনন বরণিয়া ওর নাহি পায়। ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারেনি, ভোলানাথ পঞ্চমুখে বলে শেষ করতে পারেনি, আমরা কতটুকু বলবো? তবে হ্যাঁ, একটা কথা কি জানেন, ওই যে বেদ বিদ্যা সরদর্শন জানো, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। ওগো বৃথা তারি অধ্যায়ন, তার লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে, আঁকা দর্পণে অন্তে কিবা কাজে। মানে আমি বেদ পড়েছি, বিদ্যা অর্জন করেছি, পাণ্ডিত্য অর্জন করেছি, কিন্তু গৌর ভজন করি না। একজন অন্ধকে আয়না দিয়ে যদি বলা হয়, বাবা তোমার মুখটা কেমন একটু দেখো তো, ও মায়েরা, যে চোখে দেখতে পায় না, আয়না তার কোনো কাজে লাগে? তেমনি গৌর প্রেম শূন্য হৃদয়ে ওই বেদ বিদ্যা পাণ্ডিত্য হলো অন্ধের সম্মুখে আয়নার। তার অবস্থাটা কেমন জানেন? তার আসা যাওয়া বিফল হলো, এই জগতে তার আসা যাওয়া বিফল হলো। যে জন আমার গৌর চিন্তা না করিল, হবে আসা যাওয়া বিফল হলো। ও যে জন গৌর চিন্তা চিন্তা না করিল, আসা যাওয়া বিফল হলো। যে জন আমার গৌর
আসা যাওয়া তার বিফল হলো। যজন গৌর চিন্তা চিন্তা না করিল। জগতে আসা যাওয়া তার বিফল হলো। যেজন আমার গৌর চিন্তা না করিল, আহা গৌর প্রেমে না ডুবিল। সেই জন্য গৌর চিন্তা না করিল, ওই গৌর প্রেমে না ডুবিল। সেই জন্য গৌর চিন্তা না করিল, আহা গৌর প্রেমে না ডুবিল। সেই জন্য গৌর চিন্তা না করিল। তাই গৌর হরি গৌর চিন্তা না করিল, গৌর প্রেমে না ডুবিল। গৌর চিন্তা না করিল, গৌর প্রেমে না ডুবিল। তারে আসা যাওয়া বিফল হলো। আবার বললেন কোনো কিছুর দরকার নেই, তোমায় বেদ বিদ্যা পাণ্ডিত্য কিচ্ছু অর্জন করতে হবে না, যদি গৌর চরণে আত্মনিবেদন করতে পারে। যেখানে পাণ্ডিত্য একেবারে গৌণ জিনিস, বিদ্যা গৌণ, যদি ভক্তি হৃদয়ে থাকে। এই জন্য শাস্ত্রে বলে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি হয়। অত লেখাপড়া জেনে সেই বিদ্যা অর্জন করে যদি সেই বিদ্যা কাউকে বিনয় দিতে না পারে, ভক্তি দিতে না পারে, সে বিদ্যার কোনো মূল্য নাই। সে কেমন হয়েছে জানেন? এক ব্যক্তি গুরুর কাছে দীক্ষা নিতে গেছে। গুরুদেব দীক্ষা দান করবার পরে তাকে বললেন, বাবা আর কিছু পারিস বা না পারিস, প্রত্যেক দিন স্নান করে এক অধ্যায় গীতা পড়বি। কিন্তু গুরুদেব জানতেন না যাকে আদেশ করলেন তার সেই শিষ্যটির অক্ষর জ্ঞানই নাই, লেখাপড়াই জানেন না। শাস্ত্রে বলে গুরু বাক্য লঙ্ঘন করা উচিত নয়। সেই ভদ্রলোক তখন বড় চিন্তায় পড়লেন, বিপদে পড়লেন, যে একদিকে আমার অক্ষমতা, আমি তো লেখাপড়া জানি না, আবার অপরদিকে গুরু বাক্য, এখন আমি কোনটা করব? বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। বাড়িতে এসে অনেক ভেবে চিন্তে একটা বুদ্ধি স্থির করলেন। গীতা তো পড়তে জানে না, কারণ অক্ষর জ্ঞান নাই। তাই স্নান করে গুরুদেবের বাক্য রক্ষা করবার জন্য গীতাটা হাতে করে গীতার পানে চেয়ে বসে থাকে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে যাবার পর যখনই গীতা হাতে নিয়ে বসে, তখনই নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদে। ধীরে ধীরে খবরটা পাড়ায় রটে গেল। পাড়া প্রতিবেশীরা বলা বলি শুরু করলে, কি আমার গীতা পাঠক, লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান নাই, অথচ গীতা হাতে নিয়ে কাঁদতে শুরু করেছে। কি আমার মর্মার্থ বুঝেছে গীতা। মহাপ্রভু তখন ওই পথে দিয়ে যাচ্ছিলেন। পাড়া প্রতিবেশীদের কথাগুলো তার কানে যেতেই সে ওই বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলো সত্যই এক ব্যক্তি গীতা হাতে করে বসে বসে কাঁদছে। প্রভু কাছে গিয়ে বললেন, বাবা আমি জীবনে বহুবার গীতা অধ্যয়ন করেছি, কিন্তু কোনোদিন আমি এমনি করে 2 ফোঁটা চোখের জল ফেলতে পারিনি। তুমি আমায় বলতে পারো যে গীতার কোন অধ্যায় পাঠ করে তোমার এত প্রেম, এত ভক্তি এলো যে তুমি এমন করে অঝরে কাঁদছো? আমাকে যদি সেই জায়গার সন্ধানটা তুমি একটু দিতে, আমিও একটু প্রাণ ভরে কাঁদতে পারতাম। তখন সেই গীতা পাঠক মহাপ্রভুর পানে করজোড়ে বললেন, সন্ন্যাসী ঠাকুর, জানি না তুমি কে, তুমি ভাবছো যে আমি গীতা পড়ে কাঁদছি, মোটেও তা নয়। আমার অক্ষর জ্ঞানই নাই, আমি পড়তেই জানি না। তবে গুরুদেব আদেশ করেছে
যে স্নান করে এক অধ্যায় গীতা পাঠ করতে প্রতিদিন। আমার তো অক্ষর জ্ঞান নাই, আমি লেখাপড়া জানি না, কিন্তু শাস্ত্রে বলে গুরু বাক্য লঙ্ঘন করতে নাই। গুরুদেবের বাক্য আমি কেমন করে লঙ্ঘন করি? তাই গীতা হাতে করে গীতার পানে চেয়ে আমি বসে থাকতাম। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর হঠাৎ আমার লক্ষ্য গেল যে গীতার উপরে যে ছবিটা আছে তাতে অর্জুনের রথের সারথি হলেন ভগবান। অর্জুন কত বড় ভাগ্যবান যে তার রথের সারথি স্বয়ং ভগবান। ভগবান নিজে অর্জুনের রথটাকে চালিয়ে পাণ্ডব শিবির থেকে কুরুক্ষেত্রের মাঠে নিয়ে যাচ্ছে যুদ্ধ করবার জন্য। তেমনি ওই অর্জুনের মতো করে কবে আমার এই দেহ রথের সারথি হবেন ভগবান? কবে আমার এই রথটাকে চালিয়ে ভগবান নিজে এই সংসার শিবির থেকে ওই বৈকুণ্ঠের পথে নিয়ে যাবেন? আমি শুধু সেই কথা ভেবে কাঁদছি। মহাপ্রভু ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, জানি না এই জগতে গীতা পড়ে কেউ কিছু পেয়েছে কিনা, কিন্তু আমার বিচারে তুমি হলে জগতের সর্বশ্রেষ্ঠ গীতা পাঠক। তোমার মতো এমনি করে যদি কেউ গীতার মর্মার্থ বুঝত, আজকে জগতে এমন হিংসা, এমন দ্বন্দ্ব, এসব কিছু থাকতো না। জগৎটা প্রেমে ভক্তিতে পরিপূর্ণ হয়ে যেত। পিতায় গৌর হরি বল। ভক্তি হওয়া চাই। হৃদয়ে ভক্তি না থাকলে বেদবিদ্যা পাণ্ডিত্য যতই অর্জন করুন না কেন, গৌর চরণে যদি আত্মনিবেদন না করতে পারা যায়, তাহলে বেদবিদ্যা পাণ্ডিত্য অন্ধকে আয়না দিলে যা হয়, যে চোখেই দেখতে পায় না, আয়না যেমন তার কোনো কাজে লাগে না, তেমনি যে হৃদয়ে গৌর প্রেম নাই, গৌর ভক্তি নাই, সেই হৃদয়ে যতই বেদবিদ্যা পাণ্ডিত্য থাক, ওই অন্ধকে আয়না দেওয়ার সমান হয়। কিচ্ছু প্রয়োজন নাই। বেদ বিদ্যা নাহি জানো দুকু নাকি জানো তো, সে যদি আমার গৌরাঙ্গ করে গৌরাঙ্গ করে শান, ঠাকুর নয়নানন্দে নয়নানন্দে ভনে, সেই সে সকলেই জানে সর্বসিদ্ধি করো তলে, সর্বসিদ্ধি করো তলে তার, ওগো সর্বসিদ্ধি করো তলে, করো তলে তার গো, সর্বসিদ্ধি করো তলে, করো তলে তার গো, সর্বসিদ্ধি করো তলে তলে সর্বসিদ্ধি করো তলে, করো তলে তার গো, সর্বসিদ্ধি করো তলে তার গো, সর্বসিদ্ধি করো তলে তার গো, সর্বসিদ্ধি করো তলে, করো তলে তার গো, সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে করতলে
তারে গো সর্বসিদ্ধি করতলে করতলে তারে গো সর্বসিদ্ধি করতলে করতলে তারে গো সর্বসিদ্ধি করতলে করতলে তারে গো সর্বসিদ্ধি করতলে করতলে তারে গো সর্বসিদ্ধি করতলে করতলে তারে গো সর্বসিদ্ধি ধনী জয় ধনী পিতায় গৌর হরি বল করতলে করতলে তারে গো সর্বসিদ্ধি করতলে করতলে তারে গো সর্বসিদ্ধি করতলে করতলে তার গো চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন। কি যাবেন তো বৃন্দাবনে? হাত তুলুন তো, কারা কারা যাবেন? হরি বল হরি বল। সবাই প্রায় যাবে, কিন্তু অনেক দূরের পথ, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বললেই তো আর যাওয়া যায় না। তবে ভক্ত চতুর একটু চাতুরালি করবো যাতে তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে পারি, আর সেটা যদি আমরা আমাদের মন নিয়ে যাই মধুময় ধাম বৃন্দাবন। তো মন যদি বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবন কোথায়? বৃন্দাবন কোথায়? যেখানে সাধু গুরু বৈষ্ণবের আগমন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। তাহলে আসুন এই বৃন্দাবনে আজকে আমরা আমাদের মনটাকে বলবো, চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় তমালের চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় তমালের বন। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় তমালের বন। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় তমালের বন। যেথা ললিতা আছে, ললিতা বিশাখায় যত গোপীগণ, আরে রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। আছে রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। আছে কেশি ঘাট বংশীবট নিকুঞ্জ কানন, সেই যমুনা পুলিনে যেথায় তমালের চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় তমালের বন। যেথায় শ্রীদাম সুদাম দাম বসুন, আছে যত সখাগণ, আরে ধবলি শ্যামলি রাতে যত গাভীগণ। আছে ধবলি শ্যামলি আদি যত গাভীগণ। মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। আছে মা যশোদা পিতা নন্দ আর ব্রজবাসীগণ,
সেই যমুনা পুলিনে যেথায় কমলের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথায় কমলের চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চল রে বৃন্দাবন, চল রে বৃন্দাবন। চলে রে মন। মনরে চলে রে মন, চলো যা